সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি হলাম সোমনাথ। তোমাদের আজকে পড়ানো হবে চলতরিতে তোমাদের যেই সিরিজটা করাচ্ছিলাম তার পার্ট নাম্বার 9। আজকের জিনিসটা করাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এবছর এখান থেকে বিওটি থেকে অঙ্ক আসতে পারে। কি থেকে? বিওটি থেকে। ঠিক আছে, আমি তোমাদের এখনও অঙ্ক করাইনি, হয়তো একটা দুটো ভিডিওতে আমি অঙ্ক দেখিয়ে দিয়েছি। তো তোমাদের অঙ্ক সিরিজটা আমি একদম সবার শেষে করাবো পরবর্তী ভিডিওগুলোতে, এবং তোমরা সেগুলো দেখার জন্য অবশ্যই তার আগে ক্লাসগুলো ভালো করে করতে হবে। দেখবে যদি তোমরা ক্লাসগুলো ভালো করে জিনিসটা না বোঝো তাহলে অঙ্কেতে গিয়ে প্রবলেম হবে যে কী করে আমরা অঙ্কগুলো করব। সবাই বলে না চলতরিৎ ক্লাসগুলো কঠিন, একটাও কঠিন না। খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে বাড়িতে বসে পড়ো, তারপর আমাকে বলবে হ্যাঁ কঠিন লাগছে না সোজা লাগছে। ঠিক আছে, তার জন্য অবশ্যই পুরো ক্লাসটা ভালো মনোযোগ সহকারে দেখো। এই চ্যাপ্টার থেকে যতগুলো এই পার্টটা থেকে তোমাদের যতগুলো অঙ্ক আসবে তোমরা করতে পারবে। আজকে তোমাদের পড়াবো যে তড়িৎ ক্ষমতা, তারপরে পড়াবো তড়িৎ শক্তি। যদি সম্ভব হয় আমি একটা অঙ্ক করিয়ে দেবো। ঠিক আছে, আর তোমাদের যা প্রবলেম আছে তা তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই লিখতে পারো। ঠিক আছে, তোমাদের পড়াবো হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা কি? তড়িৎ ক্ষমতা বলার আগে আমি একটু ক্ষমতা সম্পর্কে বলে নিই। ক্ষমতা কি? ধরো কি করছো, একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে যদি আমি এদিক দিয়ে বল প্রেশার করতাম, কেউ তো বস্তুটা সামনের দিকে যাচ্ছ, তাহলে আমি এখানে একটা কী করছি? কার্য। আমি এখানে কি করছি? কার্য। তাহলে কার্যের সাথে ক্ষমতার সম্পর্ক কি? এই কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। কি? কার্য করার হারকে বলা হয়, অর্থাৎ কার্য বাই সময় হচ্ছে সমান সমান ক্ষমতা, অর্থাৎ কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তাহলে এরকম কার্য করার হারকে যখন ক্ষমতা বলে, তাহলে বৈদ্যুতিক ক্ষেত্রেও তাই। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে? বৈদ্যুতিক কার্য করার হারকে ক্ষমতা বলে। কীরকম? ধরো তোমার বাড়িতে পাখা ঘুরছে, তুমি বাড়িতে মোটর চালাচ্ছ একটা কারেন্ট দিয়ে, তাহলে ওখানে কী হচ্ছে? কারেন্ট দিয়ে কী করছো? একটা কার্য করছো। সেই কার্য করছো যখন একটা সময় সাপেক্ষে করবে তখন তাকে বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা। সময় সাপেক্ষে যখন ওই কার্যটাকে ধরা হবে তখন তাকে বলা হয় ক্ষমতা। ধরো আমি সারাদিনে 5টা ইট, আমি ধরো একটা বাড়ি বানাচ্ছি, আমি ইট গাঁথতে পারি। কি বললাম? আমি ইট গাঁথতে পারি। টোটাল আমার 50টা ইট গাঁথতে হবে, 50টা ইট গেঁথে দিলাম। কিন্তু আমি যখন সেটাকে বললাম আমি 1 ঘন্টায় 5টা ইট গাঁথতে পারি, আমি যে ইট গাঁথতে পারি সেটা আমার কার্য, 50টা ইট গাঁথতে পারি সেটা আমার কার্য। কিন্তু যখন আমি বলবো 1 ঘন্টায় আমি 5টা ইট গাঁথছি, তখন তাকে বলবো হচ্ছে ক্ষমতা। তাহলে সেই রকম, তাহলে আমি সমান সমান কী লিখতে পারি? তাহলে বৈদ্যুতিক ক্ষমতা কি? বৈদ্যুতিক কার্য করার হারকে, সময় সাপেক্ষে বৈদ্যুতিক কার্য করাকে ক্ষমতা বলে। অর্থাৎ সময় সাপেক্ষে কোনো যন্ত্র যে পরিমাণে, বৈদ্যুতিক যন্ত্র যে পরিমাণে কার্য করে তাকে বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা। ঠিক আছে, তাহলে আমরা ক্ষমতাকে কী দিয়ে লিখি? পি দিয়ে। ক্ষমতার ইংলিশ কি? পাওয়ার। তার জন্য এটাকে লিখি পি। পি দিয়ে সমান সমান কী হবে? কার্য বাই সময়, মানে W/T। ঠিক আছে, তাহলে তড়িতের ক্ষেত্রে কী হবে? তড়িতের ক্ষেত্রেও সেম হবে। তড়িতের ক্ষেত্রে আমি লিখলাম পি, নিচে সাফিক্সে ই দিলাম, কিনলাম নিচে ই দিলাম, কারণ এটা ইলেকট্রিক তাই। তাহলে এখানে কি হবে? এখানে হবে তড়িতের কার্য বাই সময়। এটাকে W দিয়ে লিখলাম, এটাকে আমি টি দিয়ে লিখলাম। তাহলে এই যে W আর টি দিয়ে লিখলাম, তড়িতের কার্য সমান সমান আমরা কী জানি? তড়িতের কার্য হচ্ছে VIT, আর সময় কী দিয়ে লিখবো? টি দিয়ে। তাহলে এইগুলো কেটে দেখো সমান সমান VI থাকে। তাহলে P = V × I হচ্ছে তড়িতের কার্য, তড়িতের ক্ষমতা। তড়িতের কার্য কি? V × I × T, V × I × T। বোঝা গেল? খুবই সাধারণ সংক্ষিপ্ত জিনিস। ঠিক আছে, এইটা যখন করালাম তাহলে তুমি এইবার এর একক জিজ্ঞেস করবে। একক কি? তড়িৎ ক্ষমতার। ভালো কথা। এই কার্যের একক কি? কার্যের একক জুল। তো জুল পার সেকেন্ড। যখন আমি এসআইতে লিখবো, এটা হচ্ছে এসআইতে। ক্ষমতার এমনি একক কি? সিজিএসে যখন লিখবো, আর্গ পার সেকেন্ড। তাহলে এই তড়িৎ ক্ষমতার একক কী হবে? তড়িৎ ক্ষমতার এককও সেম হবে, জুল পার সেকেন্ড অথবা আর্গ পার সেকেন্ড। আমি এছাড়া আরও কী কী লিখতে পারি? এছাড়া তড়িৎ ক্ষমতা নিয়ে আমি আরও কী কী লিখতে পারি? এই পর্যন্ত বোঝা গেল। এছাড়া আমি কী লিখতে পারি? আমি কী পেয়েছি? PE = V × I। তাহলে এর একক কী বললাম? জুল পার সেকেন্ড অথবা আর্গ পার সেকেন্ড, এটা লিখতে পারি। এছাড়াও আমি কি লিখতে পারি? দেখো এখান থেকে, দেখো আমরা জানি V = হচ্ছে, V এর একক কি?
ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ ক্ষমতার আরও একটা একক কি, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার করলে এটা হচ্ছে, এটা যদি তোমাদের এমসিকিউ কোশ্চেনে দেয় তাহলে তোমরা যদি এইটা যদি অপশানে দেয় তাহলে এটা হচ্ছে তড়িৎ ক্ষমতার একক। এই তড়িৎ ক্ষমতার কি একটাই ইকুয়েশান? এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি ইকুয়েশান। এই তড়িৎ ক্ষমতার কি একটা ইকুয়েশান না অনেকগুলো আছে? আমি দেখাচ্ছি তোমাকে আরও কীভাবে ইকুয়েশান লিখতে পারি। আমরা ওহমের সূত্র থেকে কী পাই, ভি ইকুয়াল টু আইআর। তাহলে আমি দেখো এখানে ভি এর মান বসিয়ে দিতে পারি। তাহলে কি লিখতে পারি, ভি আই এর জায়গায় সমান সমান কী লিখতে পারি, আমি ভি এর মান বসিয়ে দেবো আই ইন্টু আর। তাহলে কী হবে, আই স্কোয়ার আর। ভালো কথা। আমি আরও কি লিখতে পারি, আমি যদি এটাকে তুলে দিতে চাই এবার আই দিয়ে লিখতে পারি আই সমান সমান কী জানি, কিউ বাই টি। ঠিক আছে, আই সমান সমান কী জানি, কিউ বাই টি। অথবা আমি এখান থেকে আরও কি লিখতে পারি, ওহমের সূত্র দিয়েই আই সমান সমান কী পাবো, আই সমান সমান ভি বাই আর। আই সমান সমান কী পাবো, ভি বাই আর। তাহলে আমি কী লিখতে পারি, ভি আই সমান সমান হচ্ছে ভি ইন্টু, আমি কী বসাবো এবার, আয়ের মান বের করবো, তাতে ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ তড়িৎ ক্ষমতার ইকুয়েশানগুলো কী কী, তিনটে ইকুয়েশান হয়, আই স্কোয়ার আর, ভি স্কোয়ার বাই আর, আর হচ্ছে ভি ইকুয়াল টু পি ইকুয়াল টু আই আর। এই তিনটে ইকুয়েশান হয়। তিনটে ইকুয়েশান কিছুই না, দেখো ওহমের সূত্র দিয়ে আমি লিখলাম। জাস্ট যখন আমাকে ভি আর আই কোনো অঙ্ক দেবে, যখন ভি আর আয়ের মান দেওয়া থাকবে তখন আমি এটা ব্যবহার করব। যখন কোনো অঙ্ক দেবে যে সেখানে আই এবং আরের মান দিয়ে আমার তড়িৎ ক্ষমতা বের করতে বলেছে তখন এটা দেবো। যখন আমাকে ভোল্ট আর রোদের মান দিয়ে দেবে, বলবে তড়িৎ ক্ষমতা বের করতে, তখন আমি এটা ব্যবহার করব। তিন ক্ষেত্রে ব্যবহার করব। এইবার হচ্ছে এর এককটা সম্বন্ধে আমি আসি, যে কি বললাম, যে ভোল্ট অ্যাম্পিয়ার। এছাড়াও আমরা এই পাশে যে লিখলাম এটাকে আমরা তড়িৎ ক্ষমতাকে আমরা আরও একবারে লিখতে পারি, কি একবারে লিখতে পারি ওয়াট। কী লিখতে পারি, তড়িৎ ক্ষমতার আরও একটা একক কী লিখতে পারি, আমরা যদি একবারে লিখি ক্ষমতার একক কী লিখি, আমরা ওয়াট লিখি, তাহলে তড়িৎ ক্ষমতার একক কী লিখতে পারি, ওয়াট। এইবার আমরা আসবো 1 ওয়াট কাকে বলে, 1 কিলো ওয়াট কাকে বলে, 1 কিলো ওয়াট কাকে বলে এবং 1 ওয়াট কাকে বলে। কি বললাম, 1 ওয়াট কাকে বলে। তাহলে আমরা কি পেলাম, ওয়াট WATT ওয়াট সমান সমান কী পেলাম, জুল পার সেকেন্ড। তাহলে 1 ওয়াটের সংজ্ঞা চেয়েছে, তাহলে 1 ওয়াট সমান সমান কী হবে, 1 জুল পার 1 সেকেন্ড। তাহলে দেখো আমি যখন এই ইকুয়েশানটা লিখলাম, এই ইকুয়েশান থেকে আমি সহজেই 1 ওয়াটের সংজ্ঞা লিখতে পারবো, কোনো টেনশান নেই, একদম সহজে লিখতে পারবো। কী লিখব, কোনো বৈদ্যুতিক যন্ত্র, কি বললাম, বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ড মানে 1 জুল হারে প্রতি সেকেন্ডে কার্য করলে তখন তাকে বলা হয় 1 ওয়াট। কি বললাম, 1 সেকেন্ডে যদি কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ড হারে যদি কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 জুল কার্য করে তখন তাকে কি বলে, 1 ওয়াট বলে। লিখে নাও, কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ড হারে যদি 1 জুল কার্য করে তখন সেই বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। এবার যেমন আমরা গ্রাম কিলোগ্রামের মধ্যে সম্পর্ক আছে, তেমন ওয়াট কিলোওয়াটের মধ্যে সম্পর্ক আছে। তাহলে এবং ওয়াট এবং কিলোওয়াটের মধ্যে 1 ওয়াট সমান সমান 1000 কিলোওয়াট। কী বললাম, 1000 কিলোওয়াট, সরি এখানে 100 লিখেছি, 1000 কিলোওয়াট। তাহলে আমরা এখানে কী লিখব, দেখো এইটাও 1 হয়েছে এটাও, তখন আমি এইখানে কী লিখতে পারি, 1000 কিলোওয়াটের জায়গায় তাহলে আমি সমান সমান কী লিখতে পারি, সরি আমি উল্টো লিখেছি, এটা কী হবে, 1 কেজি ওয়াট সমান সমান 1000 ওয়াট। তাহলে আমি এই ওয়াটের জায়গায় কী লিখতে পারি, এখানে 1000 ইন্টু 1 জুল বাই 1 সেকেন্ড। তাহলে কি হবে, যদি কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ড 1000 জুল হারে প্রতি সেকেন্ডে কার্য করে, 1000 জুল হারে প্রতি সেকেন্ডে কার্য করে তখন তাকে বলে 1 কেজি ওয়াট। কী বললাম, 1000 জুল হারে, ঠিক আছে, 1000 জুল হারে যদি প্রতি সেকেন্ডে কার্য করে তখন তাকে বলা হয় 1 কিলোওয়াট। এইবার আসবে তড়িৎ শক্তিতে কি, তড়িৎ শক্তি বা তড়িৎ কার্য দুটো সেম জিনিস। কি বললাম, তড়িৎ শক্তি কি, তড়িৎ শক্তি খুবই সিম্পল জিনিস। আমরা তড়িৎ শক্তির সাথে কার্য কেন আমি সেম বললাম,
কারণ দেখো তড়িৎ শক্তি, কারণ কি বললাম, তড়িৎ শক্তি আর কার্য সেম জিনিস। কারণ আমরা যখন পড়েছি শক্তি কাকে বলি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলি। তাহলে আমার বাড়িতে যখন আমি ফ্যান কিংবা লাইটটা জ্বালাচ্ছি, লাইটে কি শক্তি উৎপন্ন হচ্ছে? লাইট বা ফ্যান জ্বালাচ্ছে যখন কী করছে, কার্য করছে। ওই কার্যটা কেন করছে? তড়িৎ শক্তিটার জন্যই কার্য করছে। তাহলে ও কার্য করার সামর্থ্যটা কোথায় পেলো ওই ফ্যানটা? তো এই তড়িতের জন্য। তাহলে তড়িতেরও যা শক্তিরও তাই। ঠিক আছে, তড়িতেরও যা শক্তিরও তাই। কি বললাম, কার্য করার হারকে বলা হয়, সরি, এক মানে যে পরিমাণে ও কার্য করে সেটাই হচ্ছে তার শক্তি। তাহলে তড়িৎ শক্তি আমরা কি বলবো? তড়িৎ শক্তি যদি আমি বলি, তড়িৎ শক্তিকে কীভাবে প্রকাশ করবো আমি গাণিতিক রূপে? আমরা জানি কি পেলাম এখানে, তড়িৎ ক্ষমতা সমান সমান কার্য বা শক্তি বাই সময়। ঠিক আছে, পেয়েছি। তাহলে আমার কি বের করতে হবে? তড়িৎ শক্তি বের করতে হবে। অতএব তড়িৎ শক্তি সমান সমান কি লিখতে পারি? তড়িৎ ক্ষমতা ইন্টু সময় লিখতে পারি। তাহলে তড়িৎ শক্তির ইকুয়েশন কি হবে? তড়িৎ ক্ষমতা সমান সমান কি লিখতে পারি? ভি ইন্টু আই, একটু আগেই পেয়েছি, ভি ইন্টু আই, আর সময় হচ্ছে টি। তাহলে এখানে দেখো তড়িৎ ক্ষমতা মানে কোনো যন্ত্রের যে পরিমাণে কার্য করে তাকেই সেই পরিমাণ, তার সেটাই পরিমাণ শক্তি। আর এখান থেকে আমরা কি পেতে পারি? এর একক, শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল বা আর্গ। কি বললাম? শক্তির একক জুল বা আর্গ। তো তড়িৎ শক্তির এককও তাই হবে। বা আরও একটা লিখতে পারি, কি লিখতাম? বা আরও একটা একক লিখতে পারি। সেই এককটা কীরকম হবে দেখতে? দেখো, তড়িৎ ক্ষমতার একক লিখবো, সময় লিখবো। তাহলে তড়িৎ ক্ষমতার একক কি? ওয়াট ইন্টু সময়টা যখন আমি এমনি শক্তি বা কার্য লিখবো, বা নর্মাল শক্তি বা কার্য লিখবো, তখন আমরা লিখবো হচ্ছে সময়টা সময় সেকেন্ড হয়। কিন্তু এই সময় সেকেন্ডও হতে পারে, মিনিটও হতে পারে। তড়িতের সময় সেকেন্ডও হতে পারে, মিনিটও হতে পারে, ঘন্টাও হতে পারবে। তাহলে তড়িৎ শক্তির আরও একটা একক কী হবে? ওয়াট সেকেন্ড, ওয়াট মিনিট, ওয়াট ঘন্টা। আর আমরা সবসময় ব্যবহার করি ওয়াট ঘন্টা বা কিলোওয়াট ঘন্টা বা ওয়াট সেকেন্ড। ওয়াট মিনিটটা খুবই কম ব্যবহার করি, মানে ব্যবহার না করতেই বলেই চলে। তাহলে আমরা কী এককের ব্যবহারিক একক সবসময় কোনটা ব্যবহার করি? ওয়াট আওয়ার বা ওয়াট সেকেন্ড, ওয়াট আওয়ার বা ওয়াট সেকেন্ড। ঠিক আছে, এই দুটোই ব্যবহার করি। তাহলে এই 1 ওয়াট আওয়ার বা 1 ওয়াট সেকেন্ড কাকে বলে? 1 ওয়াট আওয়ার বা 1 ওয়াট সেকেন্ড কাকে বলে? 1 ওয়াট আওয়ার বা প্রথমে 1 ওয়াট সেকেন্ড বলি, তারপর 1 ওয়াট আওয়ার বলছি। 1 ওয়াট। কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কার্য করে, তা আমি কী পাবো? একটু আগে বললাম কি? জুল। মানে এই সাইড এসআই থেকে কী হবে? জুল। তখন কাকে বলবো? 1 ওয়াট সেকেন্ড। যদি কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ডে 1 জুল কার্য করে, তখন তাকে বলি আমরা 1 ওয়াট সেকেন্ড। কি বললাম? 1 সেকেন্ডে 1 জুল কার্য করলে কোনো বৈদ্যুতিক যন্ত্র, তাকে বলি আমরা, সেই বৈদ্যুতিক যন্ত্রটা কত পরিমাণে শক্তি নষ্ট করছে বা কত পরিমাণে শক্তি লাগছে সেটাকে চালাতে, তাহলে আমরা বলবো 1 ওয়াট সেকেন্ড। যদি 1 সেকেন্ডে 1 জুল কার্য করে, মানে শক্তি কেন আমরা এখানে বলছি, শক্তিটা কেন ব্যয় করে, মানে কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল শক্তি ব্যয় করে, তখন সেই বৈদ্যুতিক যন্ত্রটার কত পরিমাণে শক্তি ব্যয় করছে? 1 ওয়াট সেকেন্ড। কেন বলছি আমি এই কথাটা, কেন শক্তি ব্যয় করছে? কারণ দেখো, তুমি যখন বৈদ্যুতিক ব্যাটারি দিয়ে তুমি একটা লাইট জ্বালাচ্ছ, তখন কী হচ্ছে? শক্তিটা ওখানে ক্ষয় হচ্ছে। তার জন্য বলবি 1 সেকেন্ডে যদি 1 জুল শক্তি ক্ষয় হয় বা 1 জুল কার্য করে, তখন তাকে বলি আমরা 1 ওয়াট সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 ওয়াট সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে 1 ওয়াট আর কি বলবো? 1 ওয়াট আওয়ার। 1 ওয়াট আওয়ার হচ্ছে কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 জুল কার্য প্রতি সেকেন্ডে করে এবং সেটা যদি 1 ঘন্টা ধরে চলে, তখন তাকে বলি আমরা 1 ওয়াট আওয়ার। তাহলে 1 সেকেন্ডে যদি 1 জুল করে, এইটা যদি এই 1 সেকেন্ডে 1 জুল করে এমন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে,
তখন সেই তাকে কী বলিস, তার ক্ষমতা কত, 1 ওয়াট আওয়ার। তাহলে 1 জুল কার্য করতে পারে এমন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে, প্রতি সেকেন্ডে 1 জুল কার্য করে এমন যদি কোনো যন্ত্র, প্রতি সেকেন্ডে যদি 1 জুল কার্য করে এমন যদি কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে চলে, তাহলে কত শক্তি ব্যয় হয় আমরা হিসাব করি কি, 1 ওয়াট আওয়ার শক্তি ব্যয় হয়। কি বললাম, 1 ওয়াট আওয়ার শক্তি ব্যয় হয়। তাহলে প্রতি সেকেন্ডে 1 জুল কার্য ব্যবহার করলে তাহলে 1 ঘন্টায় কত জুল সে শক্তি ব্যয় করে, 1 ঘন্টায় সে কত জুল শক্তি ব্যয় করে সেটা আমরা বের করি এবার। তাহলে 1 ওয়াট আওয়ার সমান সমান কত শক্তি ব্যয় হয়, তাহলে সেটা বের করি। 1 জুল ইন্টু কত, 1 ঘন্টা মানে কত, 36 সেকেন্ড। তাহলে এত জুল, কত, এত জুল কার্য ক্ষয় করে, এত জুল শক্তি ব্যয় হয়। যদি কোনো যন্ত্র 1 ঘন্টায় 3600 জুল শক্তি ব্যয় করে, তখন সেই যন্ত্রের কত পাওয়ার, কত, 1 ওয়াট আওয়ার। সেই যন্ত্রের পাওয়ার কত, 1 ওয়াট আওয়ার। এবার আমরা 1 ওয়াট আওয়ার থেকে আরও একটা টপিকে আসবো, সেটা হচ্ছে 1 কেজি। এটা সবথেকে ইম্পর্টেন্ট, 1 কেজি ওয়াট আওয়ার। 1 কেজি ওয়াট আওয়ার, তাহলে এটার মধ্যে সম্পর্ক কি, সেই হাজার সম্পর্ক। তাহলে কোনো বৈদ্যুতিক যন্ত্র 1000 জুল কার্য করে এমন কোনো যন্ত্র, প্রতি সেকেন্ডে 1000 জুল কার্য করে এমন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে আমরা সেই বৈদ্যুতিক যন্ত্রের কত পরিমাণে শক্তি ব্যয় করবে, 1 কিলোওয়াট ঘন্টা। এই যে 1 কিলোওয়াট ঘন্টা ব্যয় করছে, এই কত পরিমাণে শক্তি ব্যয় করছে, আমার বাড়িতে টোটাল কত পরিমাণে ইউনিট নষ্ট হচ্ছে, সেটাই হচ্ছে আমরা এটা দিয়ে ব্যবহার করি। এটা আর একটা নাম হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা দিয়ে লেখা হয় বিওটি। বিওটিও যা 1 কেজি ওয়াট আওয়ারও তাই। কি বললাম, বিওটিও যা 1 কেজি ওয়াট আওয়ারও তাই। তাহলে আমি এইখানে বাড়িতে আমার কত পরিমাণে শক্তি কি হচ্ছে, তাহলে আমরা বিওটি দিয়ে যখন ব্যবহার করব, তাহলে বিওটি ব্যবহার করব, তাহলে 1 বিওটি সমান সমান কী করে বের করব, বিওটি সমান সমান কী হবে, 1 পি ইন্টু অন আওয়ার বাই কত, 1000 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 1 বিওটি। ঠিক আছে, এইভাবে বিওটি তোমাদের অঙ্কগুলো করতে হয়। হ্যাঁ, আর কিচ্ছু নেই এই চ্যাপ্টারটায়, এইখান পার্টটায় পুরো এইটুকু আছে। এবং তোমরা যদি অঙ্কগুলো চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমার আজকের ভিডিওটা খুবই ছোট্ট এবং এই পর্যন্ত করাচ্ছি, এবং পরবর্তী ভিডিও তড়িৎচুম্বকত্ব দিয়ে শুরু করব, খুবই ইম্পর্টেন্ট পার্ট।